মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে বড় হচ্ছে। এটা এখন আমরা দুইজন মিলে খাবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন সকাল, অনেক গরম আর রোদ, তারপরেও বের হলাম গার্ডেনে আমার গাছগুলোকে দেখার জন্য। প্রতিদিন সকালে আমি গাছ দেখতে বের হই, না দেখলে ভালো লাগে না, কেমন যেন খালি খালি লাগে, মিস করি। তো এই যে মাশাল্লাহ আস্তে আস্তে একটু একটু করে গাছগুলো বড় হচ্ছে। জানি না কতটুকু কি হবে, আশা রাখি এই আর কি। বাট এখন তো জুলাই মাস চলে আসছে, এই সময়ই আস্তে আস্তে সব কিছু গ্রো হবে। টমেটো গাছ কিছু বড় হয়ে যাচ্ছে, আর দুইটা এখনও ওরকম বড় হয় নাই, জানি না কেন। বেগুন গাছের কন্ডিশন খুব একটা ভালো না, বাট আশা রাখতেছি। আর লাউ গাছগুলা একটু একটু করে বড় হচ্ছে। শশা গাছে ফুল চলে আসছে, করলা গাছেও ফুল আসছে। এখন দেখা যাক কি হয়, আমি তো চেষ্টা চালাই যাব। নিজের হাতে বাগান করার ভিতরে শান্তি আছে, এই শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। আমি তো অনেক পছন্দ করি। বাতাসে যখন গাছ নাড়াচাড়া করে আমার কাছে দেখতে অনেক ভাল লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য। আরেকটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন কর্নারে আমি 4-5টা মিষ্টি কুমড়ার বিচি বুনে দিছিলাম, তারপরে ভুলে গেছি, মনে নাই, আমি সম্পূর্ণ ভুলে গেছি। তারপর হঠাৎ করে তাকায় দেখি যে এখানে 4টা গাছ। অবাক হয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে বড় হচ্ছে। অনেক গরম, 33 ডিগ্রিজ। সবাই এনজয় করতেছে, স্পেশালি বাচ্চারা এখন আইসক্রিম খাচ্ছে। আমরাও যাচ্ছি আইসক্রিম খেতে। তো ড্রাইভটাও হবে, আইসক্রিমও খাওয়া হবে। এমন দিনে আইসক্রিম ভালো লাগে অবশ্য। আজকে পারফেক্ট ডে আইসক্রিমের জন্য। গরম হলেও বাতাস আছে, আর বাতাসটাও গরম। যাই হোক, আমি এনজয় করতেছি। যদিও আমি আইসক্রিম বেশি খাই না, বাট এমন দিনে একটু খাওয়া যায়, সমস্যা নাই। তো এই যে বিজি রাস্তার উপরে আইসক্রিম শপ, ও গেল আইসক্রিম আনতে, আমি বসে থাকবো এখন গাড়িতে। আমার একদমই নামতে ইচ্ছা করে না, প্রয়োজন ছাড়া আমি বের হই না, আসলে গাড়িতেই বসে থাকি। কারণ জবে যাই তো, সেজন্য এক্সট্রা অন্য সময় যখন অন্য কাজে বের হই, প্রয়োজন না হলে আমি বের হই না, গাড়িতেই বসে থাকি, একটু রিল্যাক্স করি। এই যে দেখেন বিজি রাস্তাটা। কালকে আমাদের এখানে জুলাই 1, সেজন্য সবাই খুব বিজি। কালকে অফিসিয়ালি বন্ধ সব কিছু, দোকানপাট গ্রোসারি স্টোর খোলা থাকবে, লেট খুলবে আর আর্লি বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে এই ফুলটার দিকে চোখ গেল। এই যে দেখেন হলুদ ফুলটা কত সুন্দর, রাস্তার পাশে হয়ে আছে। অবশ্যই এগুলা ন্যাচারালি হয় নাই, সিটি থেকে এই ফুল গাছগুলো লাগানো হয়েছে জায়গায় জায়গায়। সেজন্য দেখা যায় স্প্রিং টাইমে এই গাছগুলা গ্রো হয়, আর হোল সামার এই ফুল ফুটে। খুবই সুন্দর এই ফুলটা। আমাদের আগের বাড়িতে এই ফুল গাছটা ছিল। ওকে, আমাদের আইসক্রিম চলে আসছে, অনেক বড়, সেই জন্য একটা আনতে বলছি। এই যে এখানে পড়তেছে একটু লিকিং, আদার সাইড লিকিং, ইউ জাস্ট চেঞ্জ ইট। তো এই আইসক্রিমটা আমাদের খুব পছন্দ। চকলেট আর পিনাট দিয়ে এই আইসক্রিমটা বানানো হয়, লেয়ার দেওয়া। এই যে অনেক বড় সাইজ, আমি একটু হাতে নিয়ে দেখাই। এই যে দেখেন
এটা এখন আমরা 2 জন মিলে খাবো। এই যে দেখেন আমরা ফুল আইসক্রিমটা খেয়ে শেষ করে ফেলছি। এত গরম যে মেল্ট হয়ে গেছিল, সেজন্য তাড়াতাড়ি করে আমরা খেয়ে শেষ করছি। তো আমরা আইসক্রিম খেয়ে এখন একটা ড্রাইভে আসছি, ডিফারেন্ট রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে ক্যানাডিয়ান ফ্ল্যাগ, কারণ কালকে আমাদের ক্যানাডা ডে, জুলাই 1 সো আগামীকাল জুলাই 1 ক্যানাডা ডে। ক্যানাডা ডের জন্য এই এরিয়াতে প্রত্যেকটা বাড়ির সামনে ফ্ল্যাগ লাগানো হয়েছে। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, ইউনিক। এই রাস্তাটা সুন্দর, নিরিবিলি, 2 পাশে ঘর বাড়ি আর গাছপালাগুলা অনেক পুরাতন। এই ঘরটা একদম নিউ, পাশাপাশি 2-3টা ঘর ব্র্যান্ড নিউ। আর এই এরিয়ার ঘরগুলা পুরান প্লাস নতুন, 2টা মিলানো। এই ঘরগুলা ওল্ড লট বড়, আবার অনেকে ঘর কিনে তারপরে ঘরটা ভেঙে নতুনভাবে বড় করে ঘর বানায়। তো ড্রাইভ করতে করতে আমরা সিটির বাইরে চলে আসছি। এটা একটা সামনে গ্র্যাভিয়ার্ড, কবরস্থান খ্রিস্টানদের। আমরা অনেকক্ষণ লং ড্রাইভ করতেছি, কত দূরে যে গেছি বলে বোঝাতে পারবো না, সব তো আর ভিডিও করা যায় না। বাট এই যে দেখেন সামনে সূর্যটা এখন ডুবে যাচ্ছে, সানসেট হবে, আর কি সুন্দর লাগতেছে। এরকম ভিউ কার না ভাল লাগে। আর 2 পাশে হচ্ছে ফার্ম। সূর্য ডুবে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। তো যেতে যেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।